ঈদ মোবারক। আজকের আলোচনার বিষয় কেমন গেল ঈদ। এই প্রসঙ্গে বাংলাদেশ, ভারত, গাজা, লেবানন, ইরান সহ পুরো পৃথিবীতে ঈদ উদযাপনের যেই মুহূর্তগুলো আমরা পার করে আসলাম, ঠিক অল্প কিছুদিন ঈদের আমেজ এখনো আমাদের রয়েছে, বিশ্বজুড়ে রয়েছে। তবে এই ঈদ উদযাপন আসলে কতটুকু স্বস্তির হলো, কতটুকু শান্তির হলো, কতটুকু খুশির বার্তা ছড়ালো, এই বিষয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। আমরা দেখেছি যে ঈদের দিন বাংলাদেশের মুসলমানরা অনেকটা নিরুপদ্রব আহ, পার করেছেন। দিনটা ভালো গিয়েছে মোটামুটি বলতেই হবে। হামে যদিও মৃত্যুর খবর ছিল, ৫-৬ জন মারা গিয়েছে। সড়ক দুর্ঘটনায় ১০ জনের বেশি মারা গিয়েছে। গোপালগঞ্জে বাস উল্টে ৫ জনের মৃত্যুর খবর আমরা জেনেছি। পটুয়াখালী এবং দিনাজপুরেও ২ জন করে মারা গেছে। তো এরপরও বলতে হবে যে বাংলাদেশের মুসলমানদের জন্য এটি অনেকটাই স্বস্তির একটা উদযাপন ছিল। আমরা প্রতিবেশী দেশ ভারতের কথা যদি চিন্তা করি তাহলে পুরোই বিপরীত চিত্র। দিন যত যাচ্ছে বিজেপির শাসন ততই জেঁকে বসছে যেন। আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হেরে যেতে দেখেছি কিছুদিন আগে। এরপরে যে বিজেপি শাসিত শুভেন্দু অধিকারীর যে সরকার, সেই সরকার এসেই বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে। তার মধ্যে একটি ছিল যে কোনো ধরনের গরু জবাই করা যাবে না পশ্চিমবঙ্গে। ফলে অনেক মুসলমানকেই কোরবানির জন্য ছাগল বা দুম্বার উপরে নির্ভর করতে হয়েছে। গরু জবাইয়ের দুঃসাহস মানে সামর্থ্য থাকলেও করেননি অনেকে। এর বাইরে আরেকটি ঘটনা ছিল, সেটি হলো যে ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা সেটি, অর্থাৎ রেড রোড নামে ঐতিহ্যবাহী কলকাতার একটি রাস্তা ছিল, সেখানে প্রায় ৩ লাখ মুসলমান ১৯৭৬ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর নামাজ পড়ে আসছিলেন, ঈদের নামাজ। তো সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়েও মুসলমানদের শুভেচ্ছা জানাতেন। তো সেই রেড রোডে কিন্তু মুসলমানরা এবার নামাজ পড়তে পারেনি, তাদেরকে ব্রিগেড মাঠে নামাজ পড়তে হয়েছে। এর বাইরে বিজেপি শাসিত মানে পশ্চিমবঙ্গ সহ বিজেপি শাসিত কোনো রাজ্যেই মুসলমানরা খোলা ময়দানে নামাজ পড়তে পারেনি, তাদেরকে মসজিদে নামাজ পড়তে হয়েছে এবং কোণঠাসা অবস্থায় তাদেরকে উদযাপন করতে হয়েছে এবং একটা আতঙ্ক উদ্বেগের মধ্যে দিয়ে। কারণ গরু নিয়ে বা হিন্দুত্ববাদী যে কট্টর নীতিগুলো ছিল সেগুলো নিয়ে বেশ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাদের কাটাতে হয়েছে। তো এটি ছিল ভারতের অবস্থা। এর বাইরে আমরা যদি লেবাননের কথা চিন্তা করি, তো লেবাননে কিন্তু পুরো মাত্রায় আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী এবং সেখানে বিশেষ করে দক্ষিণ লেবানন হামলা বৈরুতেও হচ্ছে। তবে দক্ষিণ লেবানন তুমুল আক্রমণের মুখে আছে। আমি একটা সংবাদে কিছুক্ষণ আগে দেখেছি যে মাত্র ২৪ ঘন্টায় ১৫০-র বেশি হামলা হয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে এই হামলায় বাংলাদেশি দম্পতি সহ ২ শিশু সন্তান সহ ৪ জন আহত হয়েছে। যদিও আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে দেখেছি ১১ জনের মৃত্যুর খবর। আর এর বাইরে সেখানে প্রায় ৩ হাজারের বেশি প্রাণহানি ঘটেছে গত কয়েক মাসে। তো লেবাননে কিন্তু তুমুল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। আমরা আন্তর্জাতিক গণমাধ্যম ২ দিন আগে অর্থাৎ ঈদের মানে লেবাননের সময় অনুসারে ঈদের দিন বা তার আগের দিন ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ তারা একটি জরুরি ঘোষণা জারি করে এবং সেই ঘোষণায় বলা হয় যে ৫০টি গ্রাম ও একটি সিটি খালি করে দিতে বলা হয় ২৪ ঘন্টার মধ্যে। তো এই ৫০টি গ্রাম একটি সিটি খালি করে দিতে বলা হয় মানে বেসামরিক লোকজনকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বলা হয়। তো এই ঘরবাড়ি ছেড়ে দেওয়ার ব্যাপারটি আদতে মোটেই মানে স্বস্তিদায়ক না। তারা তুমুল হামলা চালাবে এই মানে আশঙ্কায় ঘরবাড়ি অনেকে ছেড়ে রীতিমতো শরণার্থী অভিবাসী হয়ে গিয়েছেন, অনেকেই ঘরবাড়ি ছাড়েননি। এরপরও উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে প্রাণ দিতে হচ্ছে। দিনের পর দিন হামলা, মুহুর্মুহু হামলা চালিয়েই যাচ্ছে। হিজবুল্লাহর সাথে যে অসম লড়াই চলছে সেই লড়াইয়ের অংশ এটি। তবে একটা স্বাধীন সার্বভৌম দেশে যে দিনের পর দিন হামলা চালানো যায় এবং একের পর এক হচ্ছে সেই দেশের ভূখণ্ড দখল করে নেওয়া যায়, এটি মানে লেবানন বা ইসরায়েলকে না দেখলে আসলে বোঝা কঠিন। সারা বিশ্বই চুপ, জাতিসংঘ চুপ, মানে স্বাধীনতা, সার্বভৌম, আন্তর্জাতিক আইন কানুন কোনো কিছুই যেন এখানে প্রযোজ্য না, মানে ইসরায়েলের জন্য প্রযোজ্য না। এক অদ্ভুত এক মানে বিচিত্র
অবস্থা এখানে রয়েছে। আমরা গাজায় ঈদের ঠিক ২ দিন আগে দেখেছি যে আহ, গাজায় যে যুদ্ধবিরতি চলছে হামাসের সাথে, কিন্তু সেই যুদ্ধবিরতির মধ্যেও হাজারেরও বেশি ইসরায়েলি হামলায় প্রাণ দিতে হয়েছে। হামাস কমান্ডাররা যেমন মরেছেন, বেসামরিক মানুষ মরেছেন। আমরা ছোট্ট একটা শিশু আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছি, সেই শিশু ১ মাস বয়সী শিশুর পা কেটে ফেলতে হয়েছে হামলায়, এবং সেই হামলায় তার মা মারা গিয়েছে। ১ মাস বয়সী শিশু হামলায় তার মাকে হারিয়েছে এবং তারও ১ পা কাটা। মানে দেখতেই কি যে বীভৎস একটা দৃশ্য এবং নারকীয় অবস্থা, মানে অকল্পনীয়। এগুলো সবই ঈদের দিন, আগের দিন বা ২ দিন আগে পরে ঘটেছে। এর বাইরে ইরানের পরিস্থিতিও মোটেও স্বস্তিদায়ক না। আমরা দেখেছি বন্দর আব্বাসে হামলা হয়েছে, ইরানও পাল্টা হামলা করেছে, কুয়েতের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিন্তু এর এর বাইরেও মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি ধামকি দিচ্ছে। যে আলোচনা যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি, এই অগ্রগতির মধ্যে হামলা পাল্টা হামলা এটি আসলেই অশনি সংকেত, এবং শান্তির যে সুবাতাস সেটি যে সুদূর পরাহত সেটি কিন্তু সহজেই অনুমেয়। ফলে আমরা দেখছি যে ঈদ মুসলমানদের জন্য একটা আনন্দের, একটা উৎসবের, একটা উদযাপনের বিষয় হলেও মোটেও মানে মুসলিম বিশ্বে একটা স্বস্তিদায়ক কোনো পরিবেশ কিন্তু নেই। তো আমরা ইরানের বাইরেও যদি চিন্তা করি যে ফিলিস্তিনের গাজার বাইরে পশ্চিম তীরে, আর গাজায় দেখেন ৪ মাস হয়ে গেল যুদ্ধবিরতি, সেখানে পুনর্গঠন তহবিলে একটা টাকাও পড়েনি। অথচ ট্রাম্প যে শান্তি পরিষদ গঠন করেছিল, তো সেখানে বলা হয়েছিল যে বিলিয়ন ডলারের তহবিল হবে এবং গাজাকে পুনর্গঠন করা হবে এবং সেখানকার নাগরিকরা তাদের নাগরিক সেবার সুযোগ পাবে। সেটি কিন্তু বাস্তবে রূপ পায়নি। একটা পয়সাও এই তহবিলে জমা হয়নি। পুনর্গঠন দূরে থাক, সেখানে জীবন জীবিকা চালানোই কঠিন। তাদের খাদ্য, তাদের বাসস্থান, তাদের অন্ন, তাদের চিকিৎসা, কোনো কিছুই মানে যুদ্ধাবস্থার চেয়েও স্বস্তিদায়ক অবস্থায় গেছে এমনটি বলার কোনো সুযোগ নাই। উল্টো গাজার প্রায় ৫০% এলাকা এখন ইসরায়েলের দখলে। এর বাইরে যদি আমি পশ্চিম তীরের কথা বলি, জেরুজালেমের কথা বলি, জেনিন, রামাল্লা, এ সমস্ত জায়গায় কিন্তু সেটেলারদের অবৈধ বসতি যেমন আছে, তেমনি আহ, আহ, হামলার ঘটনা আছে, প্রাণহানি আছে, তেমনি আহ, মানে ফিলিস্তিনিদের জন্য অত্যাচার, নির্যাতন, নিপীড়নের ঘটনা কিন্তু অব্যাহত আছে, যেটি এই ঈদের মধ্যেও চলেছে। এবং আমরা বায়তুল মুকাদ্দাসে ঈদের নামাজ হয়েছে বটে, কিন্তু সেখানে এখন ইহুদিদেরও প্রার্থনার জন্য অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এবং জর্ডান সহ যে আন্তর্জাতিক তদারকি সংস্থা ছিল, এই তদারকি সংস্থা এখন অকার্যকর করে দেওয়া হচ্ছে, এই প্ল্যান চলছে। এবং ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন একটা পর্ষদ হবে, যেখানে ইহুদিদের নেতৃত্বে এখানে প্রার্থনা হবে, অর্থাৎ মুসলমানরাও সেখান থেকেও অধিকার হারাবে। আপনারা কয়েকদিন আগে ভারতের মধ্যপ্রদেশের একটা খবর আপনারা জেনেছেন, সেটি হলো যে কামাল মাওলা মসজিদ কমপ্লেক্স, সেটিকে মন্দিরের জায়গা ঘোষণা করা হয়েছে। আবার নেতানিয়াহু গতকালকে একটি কথা বলেছে ভারত প্রসঙ্গে, সে ভারতের প্রশংসা করেছে এবং আহ, আমেরিকার পরে সবচেয়ে কাছের বন্ধু এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারতকে অভিহিত করেছে। আপনারা জানেন যে এই গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরে যেই বিদেশি শক্তি, অর্থাৎ যেই দেশ সবচেয়ে বেশি সামরিক সহযোগিতা দিয়েছে, তার নাম হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। সুতরাং আমরা যদি একটা ইকুয়েশন টানি, পুরো পৃথিবী জুড়েই যে মুসলিম ওয়ার্ল্ড, আপনারা আফ্রিকার কয়েকটা মুসলিম অধ্যুষিত দেশে কিন্তু গৃহযুদ্ধ চলছে। ফলে পুরো পৃথিবীতেই মুসলমানরা একটা কঠিন সময় পার করছে।